আচ্ছা, এখানে দু একটা কথা একটু বলিনি, কারণ এটা আমার অনেক আগেই বলার কথা, কিন্তু ঘড়ির কাঁটা দৌড়চ্ছে বলে আমি আগে আসার সাহস করিনি। সেটা হচ্ছে, আমরা এখানে জড়ো হয়েছি নীলাদ্রিশেখর বসু যখন তার খ্যাতির তুঙ্গ শীর্ষে, সেই সময় আমরা কয়েকজন তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিলাম। যদিও তাকে স্পর্শ করার বা তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার যোগ্যতা আমার তো ছিলই না, এবং এখানে অনেকেরই সেটা ছিল না। কিন্তু বহু বছর পরে, সম্ভবত 36-37 বছর পরে, আবার আমরা এক জায়গায় জড়ো হয়েছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং সেখান থেকেই আমরা কয়েকজনকে নিয়ে একটা সমবেত অনুষ্ঠানের কথা ভেবেছি আজকে। কেউ কেউ একক অনুষ্ঠান করবেন, তাদের কয়েকজন আজকে এখানে ছিলেন এবং আরও কয়েকজন কিছুক্ষণের মধ্যেই আসবেন। তো এই চক্রতীর্থের সঙ্গে আপনারা যারা আগেও কাজ করেছেন তারা তো জানেনই, এরা প্রথমবার কাজ করছে। এখানে আমি তো আরও দু একজনকে দেখবো বলে আশা করেছিলাম, তারা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, বেশ। তো আছে, পেছন দিকে আছে। তো আমাদের অনুষ্ঠানটা একটু লম্বা হয়ে গেছে। আমরা প্রত্যেককেই, যারা সমবেত করছি না, তাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই জানেন কতটা করতে হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সেই সময়টুকুর মধ্যে নিজেদের একটু আবদ্ধ রাখবেন। না হলে কিন্তু আমরা বলতে শুরু করলে আমাদের মনের আনন্দে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা সেই কথাটাই যাচ্ছি না আজকে। পরবর্তী যে গুচ্ছ আবৃত্তি শিল্পীরা রয়েছেন, তাদের মধ্যে আশিস কর আমাদের শোনাবেন প্রথম কবিতা, এবং তারপরে যেমনভাবে রুবি রেখে নেবেন তারা সেইভাবে আসবেন। আশিস। হয়তো বলার প্রয়োজন নেই, তবু একবার ফরম্যালি বলে দাও, মোবাইলগুলো যেন একটু ডিসট্যান্ড করে। না, সেটা এরা সবাই জানেন, এরা প্রত্যেকেই অত্যন্ত গুণী শিল্পী এবং তারা নিজেরাও অনুষ্ঠান করেন। সুতরাং হ্যাঁ, এটা আমার নিজেরই তো খেয়াল থাকে না। সুতরাং আপনারা যারা মোবাইলে কথা বলবেন বা মোবাইলে দেখবেন, একটু সাইলেন্ট করে রাখুন। খুব জরুরি প্রয়োজন হলে 2-4 মিনিট আপনারা কথা বলে আবার চলে আসবেন। আশিস।